ধর্মীয়ভাবে প্রতারিত হয়ে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কার মতন দেশ থেকে ভারতবর্ষে এসে আশ্রয় নিয়েছে তাদের নাগরিকত্ব দেওয়ার জন্য। এখানে কোনো রকমভাবে কারোর নাগরিকত্ব হরণ করবার বা ছিনিয়ে নেবার কোনো ধরনের প্রশ্নই নেই। মমতা বন্দ্যোপাধ্যায় যদি এই ধরনের মন্তব্য করে থাকেন, আমি বলবো মমতা বন্দ্যোপাধ্যায় সংবিধানের অবমাননা করছে। মমতা বন্দ্যোপাধ্যায় আইনকে মানছেন না। আইনকে না মানা মানে সংবিধানের অপমান করা। তার মানে মমতা বন্দ্যোপাধ্যায় কি চান? উনি কি এটাই চান যে যারা মতুয়া রয়েছেন, যারা উদ্বাস্তু রয়েছেন, যারা এখনও নাগরিকত্ব পাননি, তারা কোনোদিনই ভারতের নাগরিক না হোক? এটা কি মমতা বন্দ্যোপাধ্যায় চান? সিএএ নিয়ে তীব্র আপত্তি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর তাই মুখ্যমন্ত্রী সমালোচনা করলেন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক। মঙ্গলবার নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের জনসম্পর্ক অভিযানে যোগ দিয়ে মন্ত্রী জানান, সিএএ নাগরিকত্ব নেওয়ার নয়, নাগরিকত্ব দেওয়ার আইন, আর তার বিরোধিতা করে মুখ্যমন্ত্রী সংবিধানের অবমাননা ও রাষ্ট্রের অসম্মান করছেন। তাই মুখ্যমন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে তার থাকার কোনো অধিকার নেই। এছাড়া এদিন সন্দেশখালী ইস্যুতেও তৃণমূল কংগ্রেস ও রাজ্য সরকারকে তোপ দাগের নিশীথ। সুশাসনের লক্ষ্যে আসন্ন লোকসভা ভোটে ফের তাকে নির্বাচিত করার আবেদনও জানান তিনি। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এটা মানুষের কল্যাণের জন্য, যারা নাগরিকত্ব এখনো পায়নি তাদের সেই অধিকার দেবার জন্য। আমি আবারও অন ক্যামেরা বলছি, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা ভারতবর্ষের কোনো নাগরিকের নাগরিকত্ব যাবে না। কোনো নাগরিকের কোনো ধরনের ক্ষতি সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা হবে। শুধুমাত্র যারা ধর্মীয়ভাবে প্রতারিত হয়ে ভারতবর্ষে এসছেন তাদেরকে নাগরিকত্ব দেওয়ারই যায়। দেওয়ানহাট থেকে তুষার দেবের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।